হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউটোরিয়াল সেন্টার। আজকে আমরা আলোচনা করব কিভাবে এরকম কাস্টমাইজড একটি স্লাইড আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা হোম ট্যাব থেকে একটি নতুন স্লাইড নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। এখানে আমি যে কোনো ছবি ইনপুট করতে পারি। সো আমি ইনসার্টে গিয়ে ছবি ইনসার্ট করে নিচ্ছি। এই ডিভাইস থেকে আমার কাছে ছবিটি ডাউনলোড করা রয়েছে। সো ছবিটা আমি ডাউনলোড করে নিলাম এবং স্ট্রেচিং করে এটাকে আমি আমার স্লাইডের লেংথ এবং উইডথের সাথে মিলিয়ে নিলাম। এবার আমি এখানে একটি শেপ ইনসার্ট করব, রেক্টেঙ্গুলার, এবং এই শেপটি এই ছবিটার উপরে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে মাউসে রাইট ক্লিক করব এবং ফরম্যাট শেপে চলে যাব। ফরম্যাট শেপে গিয়ে এখানে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এবং ট্রান্সপারেন্সিটা আমি 25%-এ রাখছি। ওকে, সো আমার পিকচারটা রেডি। পিকচারে কাজ করার জন্য পিকচারটা রেডি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ক্যামেরার মাঝখানের যে অংশটা আমরা ব্লার থেকে ক্লিয়ার করব, সেই অংশটার জন্য ক্যামেরাটাকে আমরা ইনসার্ট করে নেব, বা ক্যামেরার ছবিটাকে ইনসার্ট করে নেব। সো এই ছবিটা আমার কাছে ডিভাইসে সেভ করা রয়েছে, ইনসার্ট করে নিচ্ছি। সো আমি ক্যামেরাটি ইনসার্ট করে নিলাম। ওকে, এখন আমি আবার ইনসার্ট ট্যাবে গিয়ে আরেকটি শেপ ইনসার্ট করব। যেহেতু আমার এই শেপটি রেক্টেঙ্গুলার, আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি, বাট এটার কর্নারটা রাউন্ড। সো আমি রাউন্ড কর্নার নিয়ে নিচ্ছি। সাইজটা আমি একটু মিলিয়ে নিব। ওকে, সো এখন আমার এই রেক্ট্যাঙ্গুলারটাও রেডি এবং আমার পিছনের যে ছবিটা সেটাও রেডি। জাস্ট আমার এখানে ক্যামেরার মাঝখানের অংশটাতে ব্লারটা উঠিয়ে ক্লিয়ার পিকচারটা আনতে হবে, এই অংশটাকে ক্লিয়ার করতে হবে। সো আমি এখন এই দুইটি শেপ ইনসার্ট করেছি, এদেরকে এই শেপ ফরম্যাটে গিয়ে কম্বাইন করে দিব। দিয়ে আমি এটাকে ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে গিয়ে ফরম্যাটটা আমি ঠিক করে দেবো, যেহেতু ফরম্যাটটা আমার চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটটা ঠিক করে দিলাম। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরাটা পিছনে চলে গেছে। সো আমরা এটাকে ব্যাকে দিয়ে ক্যামেরাটাকে নিচে এনে আমরা এটাকে আবার ব্যাকে দিয়ে দিচ্ছি। সাইড টু ব্যাক। ক্যামেরাটা যদি আমরা এখানে নিয়ে যাই, এখন দেখুন আমার ক্যামেরাটা রেডি হয়ে গেছে। সো ক্যামেরা রেডি। এখন আমাদের যে বাকি কাজটা সেটা হচ্ছে জাস্ট লেখাগুলো ঠিক করা। সো আমরা যদি এখানে একটি ইনসার্ট ট্যাবে গিয়ে একটি টেক্সট বক্স ঢোকাই, টেক্সট বক্সে লেখা ছিল ফটোগ্রাফি ডে। ফটোগ্রাফি ডে, এটাকে আমি বোল্ড করে নিচ্ছি। বোল্ড করে নিচ্ছি, এটার প্যাটার্নটা দিয়ে দিচ্ছি
ভার্ডানা এবং এটার সাইজটাকে আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি। ওকে, সাইজটাকে আমি শেপ ওয়াইজ ঠিক করে নেব। সাইজটা একটু কমাতে হবে, সো সাইজটা আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, সো দ্যাটস রেডি। এখন এখানে আমি আরেকটি টেক্সট বক্স ইনসার্ট করব। 2022 এখান থেকে আমি রাইট ক্লিক করে এখানে চলে যাব ফরম্যাট শেপ, এখানে টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে গিয়ে নো লাইন করা আছে, আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, সো কালারটাকে চেঞ্জ করার পরে এখানে কোনো আউটলাইন থাকবে না, সো এটাকে আমি বড় করে নিচ্ছি। সরি, হোমে গিয়ে আমি এটাকে বড় করে দিচ্ছি। সো এখানে টেক্সটে যদি আমি যাই ভার্টিক্যাল হরাইজন্টাল, এখান থেকে আমি এটাকে টেক্সটটাকে রোটেট করে দিতে পারি। সো আমি এদিকে না এদিকে দিব। ওকে, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি এবং টেক্সটটাকে আর একটু বড় করে দিচ্ছি। সো টেক্সটটা আর একটু বড় করে দিচ্ছি। ওকে, সো এইখানে আমি শেপ অপশানে গিয়ে এখানে লাইনটাকে সলিড লাইন করে দিচ্ছি, এটার ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছি, দেখি কতটুকু বাড়ালে এটা দেখতে ভালো লাগে। ওকে, আমি এই শেপে দিলাম। এটার কালারটাকে আমি চেঞ্জ করে আমি এই কালারটা দিলাম এবং এটার ট্রান্সপারেন্সি আমি 25% করে দিলাম। 25% না, এটা ট্রান্সপারেন্সি 35% করে দিলাম। ওকে, এটা অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এবার ফটোগ্রাফিতে লেখাটির কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এবার আরেকটি শেপ ইনসার্ট করছি, রেক্ট্যাঙ্গুলার শেপ। ওকে, এই শেপের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এই শেপের কালারটা আমি দিচ্ছি ইয়েলো। এটা ট্রান্সপারেন্সি দিয়ে দিচ্ছি 35। ওকে, এটার বর্ডার নো বর্ডার থাকবে এবং পিছনের যে পিকচারটা রয়েছে সেটার আমি বর্ডার লাইনটা নো লাইন করে দিচ্ছি, লাইন বর্ডার থাকবে না। ইন দ্যাট কেস ওকে, এবার লেখাটাকে আর একটু সরিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি আরেকটি শেপ অ্যাড করে নিচ্ছি।
ওকে, এটা ট্রান্সপারেন্সিটা আমি ট্রান্সপারেন্সি 25 রেখে দিচ্ছি এবং এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা দিচ্ছি আমি কালারটা দিয়ে দিচ্ছি এটা। একটি শেপ নিয়ে নিচ্ছি এবং যথারীতি এটাকে আমি রোটেট করে দিচ্ছি। ওকে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ট্রান্সপারেন্সি 25% করে দিচ্ছি। আই থিঙ্ক এটা একটু ঠিক হওয়ার কথা। ওকে, ওকে, সো আমাদের স্লাইডটা রেডি। সেম স্লাইডটি আমরা বানিয়ে ফেললাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।